আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে আল হায়াতুল আলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ বোর্ড পরীক্ষা সমাপন করার তৌফিক দান করেছে। এখন আমরা প্রত্যেকে একে প্রত্যেকের বাসস্থানে চলে যাব। তাই প্রথমে আমরা ছাত্রদের থেকে তাদের ছাত্র জীবনের শেষ পরীক্ষার অনুভূতি সম্পর্কে কিছু জানব। তাকমিল ফিল হাদিসের পরীক্ষা শেষে আপনার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। যদি পরীক্ষা বেশ ভালো হয়েছিল, তবে আলহামদুলিল্লাহ ভালো লাগে যে জীবনে তা হতে শেষ। আপনার অনুভূতিটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানে আমার অনুভূতি এটাই যে আমরা এই শেষ পরীক্ষা এবং আমাদের পড়ালেখায় এখানে স্তব্ধ হয়ে গেল, এটাই মানে আমাদের খুবই বেশি আফসোস। অনুভূতিটা কেমন? আপনার অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, আজকে আমার অনেক ভালো লাগতেছে, আবার খারাপ লাগতেছে, কারণ অনেক দিন ধরে ছাত্রদের সাথে চলাফেরা করেছি, যার মাধ্যমে মায়া মহব্বত হয়েছে। আজ তারা আমাদের থেকে বিদায় নিচ্ছে, তো একটু কষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ, পরীক্ষা শেষে আজকে অনুভূতিটা খুব ভালো লাগছে। তবে এই দিকটা খুব খারাপ লাগছে যে দীর্ঘদিন একটার সাথীদের সাথে ছিলাম, আজ তাদেরকে হারিয়ে ফেলবো, এক এক করে সবাই চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 10 দিন পরীক্ষা দিয়েছি, দীর্ঘদিন মাদ্রাসায় থেকেছি, একসঙ্গে অনেক ছাত্রভাইদের সঙ্গে চলাফেরা করেছি, পড়ালেখা করেছি, কিন্তু আজ সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে। বিভৎসজনক অনুভূতি। আলহামদুলিল্লাহ, অনেক চেষ্টা করে পরীক্ষা দিয়ে অনেক ভালো লাগছে, কিন্তু একটি দিকে খারাপ লাগছে, সেটি হচ্ছে ছাত্র জীবনকে আজ আমরা হারাতে যাচ্ছি। ছাত্র থাকতে ছাত্র জীবনের মূল্য অনুভব করতে পারিনি। পরীক্ষা শেষের অনুভূতিটা পড়ার মতো নয়, খুবই কষ্টের। 8 বছর 10 বছর সঙ্গী সাথীদেরকে আমরা হারিয়ে ফেলবো, এই অনুভূতিটা কাকে বোঝাবো আমরা? এই অনুভূতিটা বোঝানোর মতো কেউ, এই ব্যথা হৃদয়ে গেঁথে থাকবে। তবু পরিস্থিতির যখন শিকার হয়েছি, পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে হবে।